রাশেদরা চোখের পানি মুছে ফেলে। তারা জানে ঘরের বড় ছেলে কিভাবে কাঁদতে হয় না, কাঁদতে হয় লুকিয়ে, যাতে কেউ না দেখে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয়, কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য। হ্যালো, কোথায় তুমি? প্রতিদিন আমি এই সময় কোথায় থাকি? টিউশনিতে? হ্যাঁ। কথা বলা যাবে না? না, পরে কল দেবো। বের হয়ে আমাকে কল দিই। বের হয়ে তারপর একটা টিউশনি আছে, তারপরে। ঠিক আছে। এখন রাখি, বাই। কি গার্লফ্রেন্ড? ফ্রেন্ড। পেইন? কি পেইন? গার্লফ্রেন্ড একটা পেইন। তুমি কি করে জানো? আমার চাচুর একটা গার্লফ্রেন্ড আছে, সারাক্ষণ পেইন দাও। তোর চাচুকে? জি স্যার, সারাক্ষণ বলতে থাকি যে বিয়ে কবে করবা, বিয়ে কবে করবা। ভাইয়া তো দেরি হচ্ছে। বলিস না, রাস্তায় যে জ্যাম, বাস থেকে নেমে অফিস রাস্তা হেঁটে আসছি। আচ্ছা যা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার খাচ্ছি। রাশেদ, জি আপা। বাবা চাকরি কিছু ব্যবস্থা করতে পারলি? আমার তো দিন যতই যাচ্ছে টেনশন বাড়ছে। ইন্টারভিউ তো দিলাম কয়েকটা। এই নাম্বারটা রাখ। আমি আমার ছাত্র অনেক বড় চাকরি করে, ওকে আমি তোর কথা বলেছি। ও বলেছে কালকে তোকে ওর সাথে দেখা করার জন্য। তুই নাম্বারটা ফোন করে সকালবেলা চলে যাস বাবা। ঠিক আছে। হ্যালো। কি ব্যাপার, তোমাদের টিউশনি শেষ করে আমাকে কল দেওয়ার কথা, এখনো শেষ হয় না টিউশনি? বাসে সিট পাইনি, ঝুলে আসছিলাম। তোমাকে ফোন দিতে যাবো, দেখি ফোনে চার্জ শেষ। রাতে খেয়েছো? হ্যাঁ। কি খেয়েছো? ভাত, ডাল, শুটকি ভর্তা। আচ্ছা ঠিক আছে, চলো কালকে আমরা একসাথে লাঞ্চ করি। কাল কাজ আছে। আব্বা একজনের নাম্বার দিল, অনেক বড় অফিসার, তার সাথে দেখা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিকেলে দেখা করি। ঠিক আছে। আমার জন্য বাদাম নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ জানি, তুমি আমার কাছে বাদাম ছাড়া কিছুই খেতে চাও না, কারণ দাম কম। কে বলেছে তোমাকে এই কথা? এটা একদম তোমার ভুল ধারণা। আমি তোমাকে বাদাম আনতে বলি কারণ আমার বাদাম খুব পছন্দ। শোনো, এখন ঘুমাই, কাল সকালে উঠতে হবে। ঠিক আছে। ভাই আপনাকে জামিল সেদাত। বসো, তুমি যাও, চা নিয়ে আসো আমাদের। তুমি কেমন আছো? জি ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আছি, চলে যাচ্ছে আর কি। তোমার বাবা আমার স্কুল টিচার ছিল, স্যার যে কি ভালোভাবে ম্যাথ বোঝাতো। জি আব্বা এখনো অনেক ভালো ম্যাথ বোঝায়। আচ্ছা শোনো, স্যার আমাকে তোমার কথা বলেছে। জি। স্যারের কথা তো আর ফেলতে পারি না, তাই না? সার্টিফিকেট গুলো এনেছো? জি এনেছি। আচ্ছা, একটা পোস্ট খালি আছে, আমি চেষ্টা করবো, আশা করি হয়ে যাবে। হলে খুব ভালো হতো। স্যার আমাকে তোমার ব্যাপারে সব বলেছে, আমি আমার তরফ থেকে 100% ট্রাই করবো। আমি কি তাহলে আজ চলে যাবো? আরে না, চা খেয়ে যাবে না, চা দিতে বললাম। বসো, স্যার কেমন আছে তাই বলো। আব্বা আছে ভালো, ডায়াবেটিক্স এর একটু সমস্যা। কি অবস্থা, জ্যাম ছিল না? না না, অত বেশি ছিল না, বাস আসতে একটু দেরি হলো। পুরো কাহিল অবস্থা তোমার, দেখি। এই নাও তোর দামি খাবার, বাদাম। থ্যাংক ইউ। কোথায় গিয়েছিলে তুমি? একজনের সাথে দেখা করতে হবে, অনেক বড় একটা কোম্পানি, কেন, চাকরির জন্য। চাকরি হয়েছে? আগে এত খুশি হলো না, গত 2 বছরে তো তোমাকে একটাও খুশি সংবাদ দিতে পারিনি। শেষ যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার পরীক্ষার রেজাল্ট, তারপর একটাও না। আবার এক ছাত্র তার বড় কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ পোস্টে আছেন, তো উনি দেখা করতে বলেছিলেন, দেখি কি হয়। তার মানে উনি একটু ভালোভাবে দেখলেই তো চাকরিটা হয়ে যাবে। নিজের স্বার্থ ছাড়া কজনই বা দেখে বল। চাকরিটা হয়ে গেলে খুব ভালো হতো। এই নিয়ে 6টা বিয়ে ভাঙলাম, তারপরেও বাবা থামছে না, একটার পর একটা ছেলে দেখেই যাচ্ছে। তোমার বাবা তোমার বিয়ের জন্য ছেলে দেখছে, আর এদিকে আমার আব্বার চাকরির সময় শেষ হয়ে আসছে, আর এই দুটোর মাঝখানে পড়লাম আমি। আচ্ছা, টেনশন করে কি কিছু হবে? কিছু হবে না, আর আমি শিওর সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলেই ভালো। আচ্ছা, এখন আমরা কি এখানে বসে থাকবো নাকি তুমি আমাকে একটু হাঁটাতে? চল। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। জামিল, কি খবর বাবা তোমার? জি স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? আছি কোনো রকম। আসলে রিটায়ার্ড লাইফ, বসে থাকে তো শরীর খুব একটা ভালো থাকে না, বুঝতেই পারো। জি স্যার, একটু শরীরে যত্ন করবেন। তা নেব। আচ্ছা বাবা, আমি তো তোমাকে বলেছিলাম আমার ছেলের ব্যাপারে একটু দেখতে। জি স্যার। আচ্ছা, ওটার কি কিছু হলো? তোমাকে কি বলবো বাবা, ছেলেটা টিউশনের টাকায় তো সংসার চলে না। রেজাল্ট তো খুবই ভালো, ওর তো এতদিনে একটা চাকরি হয়ে যাওয়ার কথা। স্যার আপনি কোনো টেনশন করবেন না, কালকে একটু রাশেদকে আমরা অফিসে পাঠিয়ে দিন, সবকিছু বলবো। জি আচ্ছা, আমি কালকে সকালেই ওকে তোমার অফিসে পাঠিয়ে দেবো। কি যে বলবো তোমাকে, স্যারকে বলতে পারছিলাম না, তাই তোমাকে ডেকে পাঠালাম। জি। কিভাবে যে বলি। না বলুন, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি প্লিজ স্যারকে বলো, হ্যাঁ, যেন মনে কষ্ট না পায়। আমি আমার বেস্ট ট্রাই করেছি, মানে হয়নি। ওই গিয়েছি শেষ মুহূর্তে এসে এমডির কোন আত্মীয় জয়েন করতে। কেমন লাগে বলো তো? স্যার আমাকে একটা কাজ করতে বললো, কিন্তু করতে পারলাম না। স্যারকে বললো যেন মনে কষ্ট না পায়, আর আমি তোমার জন্য অবশ্যই আবার চাইবো। আর তোমার তো রেজাল্ট ভালো, চাকরি একটা হয়েই যাবে। জি, আমি 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 তাহলে আজ আসি। আমি আসি, আপনি ভালো থাকবেন। তুমিও ভালো থাকো, আর স্যারকে সালাম দিও। জি সালাম। রাশেদ গিয়েছিলে জামিলের অফিসে? হ্যাঁ, কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বললো, পরে নাকি ওই পোস্টে মালিকের কোন লোক জয়েন করেছে। যাক, চেষ্টা তো করেছে, এটাই বা কতজন করে। আপনি টেনশন করেন না, বা একটা না একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। পিলা খেয়ে নে। ভাই শোনো না, একটা কথা বলবো। আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, আব্বার কাছে টাকা ছিলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আজকে কিছু দেখি। সত্যি? সত্যি আমি যাচ্ছি। টিউশনিতে যাচ্ছি বাবা? আগে ভার্সিটিতে যাবো, ওখানে একটু কাজ আছে, ওখান থেকে তারপর টিউশনিতে যাবো। রাশেদ বাবা শোন, হ্যাঁ। কখন ফিরবি বাবা? রাতেই তো পিরিমা, কিছু বলবে? বলছিলাম কি, রান্না করার মতো কিছু নেই ঘরে, তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতাম। টাকা? হ্যাঁ আছে তো, 500 টাকা। বাবা মাসের শেষ তোর কাছে আছে তো? মা, তুমি টাকাটা বাবাকে দিও, রজত লাগে।
তোর মা কি বাসায় আছে? জি একটু গিয়ে বলবে যে তার একটু কথা বলতে চাই। চাও? আবার কেমন লাগছে? জি ভালো। কিছু বলবেন? জি মানে আসলে এখনো তো মাস শেষ হয়নি, কিভাবে বলি? কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা নেই, একটু বসুন আমি দিচ্ছি। কিরে এখানে ডাকলি যে বাসে চল। না বাপি ভাই, আজ আর উপরে না যাই, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। কি ইম্পর্টেন্ট কথা বল। আপনি অনেকদিন আগে একটা কোচিং সেন্টারে পড়াতে বলেছিলেন না, আমি ওটা এখন করতে চাই। কিন্তু টিউশনির ফাঁকে পারবি? একটু কষ্ট হয়ে যাবে কিন্তু করতে হবে, আসলে ওই টিউশনের টাকায় শুধু চলছে না। ঠিক আছে, আমি তাহলে কোচিং এর মালিককে বলে দিচ্ছি, তুই তাহলে আগের মাস থেকে শুরু করে দে। যাই তাহলে। এই ছেলের কি প্রবলেম তোকে বলতেই হবে। বাবা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ আমাকে আর কয়টা দিন সময় দাও। একই কথা গত 2 বছর ধরে বলছি। প্রথম বলতি পড়াশোনা শেষ হলো, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সমাজের মাঝে নেই। দেখ আমি তোকে অনেক আদর করি, তার মানে এই না যে তোর সমস্ত দাবি আমি মেনে নেবো। কেন ওই ছেলেকে বিয়ে করবি না তা আমাকে আজকেই বলতে হবে, আর না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। বাবা বল। সেখানে 2000 টাকা আছে, আব্বাকে দিয়ে দিও বাজার করতে। আচ্ছা আচ্ছা এই টাকাটা তুমি অনেকে দিবে, বলবে যে আব্বা দিয়েছে, ওই যে বিক্রিটা কি আছে, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ তুমি ফোন করেছিলে, টের পাই না, আমি বাড়ি ছিলাম। হ্যাঁ পাশে কখন ফিরেছো? এই তো ঘরে ঢুকে তোমাকে কল দিলাম। তুমি কিছু বলবে? তোর গলা এরকম শোনাচ্ছে কেন? বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে দিয়েছে। আমি কি করবো বুঝতে পারছি না, তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? এটা করবো, টেনশন করবো। ঠিক আছে তাহলে এখন রাখ। কখন এসেছো? কিছুক্ষণ আগে। সে কি করবো ভেবেছো কিছু? না। আচ্ছা তুমি না একটা অফিসে জবের জন্য ট্রাই করেছিলে, ওটা কি হলো? হ্যাঁ হয়নি ওখানে। আচ্ছা আমি কি করবো বলো তো, বাবাকে কি করে থামাবো, কি করে বুঝাবো যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? টেনশন করো না, ভালো কোনো সমাধান বের করতে হবে যেটা আমাদের দুজনের জন্য ভালো হয়। আচ্ছা আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে? ভেবে দেখি। ঠিক আছে চলো এখন যাই। রাশেদ আমার খুব ভয় লাগছে, বারবার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। ভয় পেও না, চল। তুমি ডায়াগ্রামটা কাকে তো কি অবস্থা? চাপ কারণ চাপ আমাকে তো বদলি করে দিল একদম দিনাজপুর। হঠাৎ করে? হ্যাঁ আগামী মাস থেকে তো আর সাহিত্যটা আপনি করাতে পারবেন না, তাই আজকেই জানিয়ে দিলাম অগ্রিম। কেমন? আজ বাসায় ফিরতে রাত করলি যে মামা? ও কিছু কাজ ছিল আমার, সেটা আসলাম। জ্যোৎস্না জেসি ওরা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছে ওরা। তুমি জেগে আছো কেন? তুমি ঘুমাওনি কেন? আমার সাথে চাবি ছিলই। বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা কবে দিবে বলছো? কিছু বলি নাই, বলেছি কাল জানাবো। ঠিক আছে তুমি সপ্তাহখানেক টাইম নাও, আমি ম্যানেজ করে দিব। বাবা তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আরে আম্মা তুমি সব নিয়ে ভেবো না তো, যাও ঘুমিয়ে পড়ো। কি ব্যাপার হঠাৎ দেখেছো, কোনো সমস্যা? আচ্ছা প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না তো হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তুমি হয়তো ভাবছো যে আমি কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, তুমি একদমই ইমোশনাল হয়ে বলছো। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? প্রিয়া তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আর। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। রাশেদ এসব তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। তুমি হয়তো বছরের পর বছর ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারবে, কিন্তু শেষটা এমনই হবে, তখন তোমার এই বছরগুলোর জন্য কষ্ট হবে। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। তোমাকে কিছুই করতে পারবে না। পারবো, আমি যেটা পারি তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি। আমি না হয় তোমাকে নিয়ে পালাল, তারপর আমার পরিবারটার কি হবে? টাকার চিন্তা, একটা দায়িত্ব মানুষকে অস্থির করে তোলে। এটাই কি সলিউশন? হ্যাঁ এটাই সব থেকে ভালো সলিউশন। নিজেদের মতো করে আলাদা হয়ে যাও, যেন অনেক বছর পর দেখা হলেও দুজনের প্রতি অন্তত নিজেদের সম্মানটা বেঁচে থাকে। হ্যালো, আমার সাথে কেন এমন হবে? আমি কেন এক জীবন আমার ভালোবাসার মানুষ পাবো না? কেতন মেনে নিতে হবে সবকিছু। প্লিজ রাশেদ তুমি এসব বলা বন্ধ করো। আমার অনেক কষ্ট হচ্ছে, যখন তোমার সামনে ছিলাম তখন আমার তো কষ্ট হয়ে যায়, কিন্তু এখন রাশেদ আমি এখন দিতে পারছি, আমি এভাবে থাকতে পারবো না। কষ্ট হবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি পারবে আমাকে ছেড়ে থাকতে? এটাও কষ্ট হবে, আমি রাখছি। কিরে না খেয়ে এখানে বসে আসছিস যে? একটু পরে খাবো বাবা। আচ্ছা শোন, ছেলে পক্ষ নেক্সট উইকে বিয়ের প্রোগ্রামটা সেরে ফেলতে যাচ্ছে। আর হ্যাঁ তোর খালাকে আনতে গাড়ি পাঠিয়েছি, আজকে রাতে চলে আসবে। তোর খালার সাথে আলোচনা করে যেভাবে কেনাকাটা করতে হয় সেভাবে প্ল্যান করে নিস। আমার একমাত্র মেয়ের বিয়ে কোনো কিছু কমিয়ে রাখতে চাই না। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আগামী 27 তারিখে আমার বিয়ে, কি গিফট দিবে আমাকে? তোমাকে দেবার মতো কিছু তো আমার নেই, তাও বলো যদি সম্ভব হয় দেবো। একটা দিন চাই। মানে? আমি তোমার কাছে ঠিক আগের মতো একটা দিন চাই। আগে একটা ছিল। তুমি আমার জন্য বাদাম নিয়ে আনা থেকে শুরু করে সন্ধ্যায় দুজনের বাড়ি ফেরা পর্যন্ত। এটা কেন চাচ্ছ? আর তো কখনো তোমাকে এইভাবে পাবো না। ঠিক আছে, এত দেরি হলো যে? কাজ ছিল কিছু। এখানেই বসবে? না চলে একটু সামনে থেকে হাঁটি। আচ্ছা আমাকে দেখতে কেমন লাগছে? সুন্দর। আমার বাদাম আনোনি? এনেছি। যাও তাহলে, চলো ওই দিকটাতে গিয়ে বসি। বাবা আমাকে দেবে, তুমি খাবে না? দা। চলো তো চুপ গাড়ির থেকে গিয়ে।
রান্না করে নিয়ে এসছো কেন শুধু শুধু কষ্ট করতে গেলে? আর তো কখনো সুযোগ পাবো না। শুনেছি যার সাথে বিয়ে হচ্ছে তাদের নাকি গাড়ির দরজা খোলার জন্য আলাদা লোক আছে, বাসায় 5-6টা কাজের লোক আছে। আমাকে কখনো রান্নাঘরের আশেপাশে যেতে দেবে না, কিন্তু আমি তো জানি না, আমি তো রান্না শিখেছি। এসব কথা না বলি, ঠিক আছে, খাওয়া শুরু করো। আমার খেতে ভালো লাগছে না। আমি খাইয়ে দিই। এটা কিন্তু কথা ছিল না। তুমি বাইরে গিয়ে একটু দাঁড়াও, আমি আসছি। একটু পর আমার চলে যেতে হবে, আজকে নাকি আমার বিয়ে শপিং এর জন্য সবাই বের হবে। ও আচ্ছা। শুনো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। আগে দিলে তো নিতে না, জোর করলে ঠিকই নিতে, কিন্তু ইউজ করতে না। ঘড়ি যদি ভালো লাগে সবসময় হাতে রাখ, এটার মধ্যে একটা পাওয়ার ব্যাংক আছে। সারাদিন তুমি বাইরে বাইরে থাকো, ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে ফোনে না পেলে তো তোমার ফ্যামিলি টেনশন করবে। এটাও সবসময় সাথে রাখো। পাশে যে বসে থাকবো আর খাতে থাকবো, আমি তো মুছে দিতে পারবো না, এটা ইউজ করবে। আর এটা দেখো, এটার মধ্যে হচ্ছে ডায়েরি। আমার সাথে যদি কখনো কথা বলতে ইচ্ছা করেন, ডায়েরিতে লিখে রাখবে। হুট করে একদিন এসে ডায়েরিটা চেয়ে বসবো, তখন তোমার সব জমানো কথাগুলো পড়ে ফেলি না। আমি তোমার জন্য কিছু জানলাম না। কে বলেছে? এনেছো তো। এই যে আজকের দিনটা তোমার কাছ থেকে তো এটাই চেয়েছিলাম আমি। আমাকে যেতে হবে। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা। আমি আসি তাহলে। হ্যাঁ, রাশেদরা চোখের পানি মুছে ফেলে। তারা জানে ঘরের বড় ছেলেকে এভাবে কাঁদতে হয় না, কাঁদতে হয় লুকিয়ে, আড়ালে, যাতে কেউ না দেখে। চোখের পানি মুছে আবার তাদের ঘরে ফিরতে হয় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের শক্তি হওয়ার জন্য।